সাম্বা ফুটবলের শেষ প্রতিনিধি হিসাবে বিদায় নিলেন নেইমার জুনিয়র। তার ম্যাচটা হারার পরই সে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে। রোনালদিনহোর পর নেইমার জুনিয়রই ছিলেন সেই সাম্বা ফুটবলের যার পায়ে আপনার সাম্বার খেলাটা ছিল। সেই নেইমার জুনিয়রও চলে গেলেন ব্রাজিল থেকে। ব্রাজিল এখন শুধু সেই নামের উপরেই চলে। সাম্বা ফুটবল যেটাকে আমরা বলি, আপনার সাম্বার যে ছন্দ সেটা আর এখন ব্রাজিলের মধ্যে নাই। এই শেষ নেইমারের মধ্যেই ছিল, একজন প্লেয়ারই ছিল। আর নেইমার জুনিয়র আপনার কালকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। সাম্বা ফুটবল আপনার এখানটাতেই ব্রাজিলের শেষ হলো। এখন আর ব্রাজিলে সেই সাম্বা ছন্দের যে ফুটবল খেলবে সেই এখানে কোনো প্লেয়ার নাই। ম্যাচটা দেখার পর শুধু মনে হচ্ছিল যে নেইমার জুনিয়রকে কেন স্টার্টিং 11-এ রাখা হলো না, কেন নেইমারকে খেলানো হলো না। নেইমারের খেলা দেখে আর কোনোভাবে মনে হচ্ছিল না যে নেইমার আপনার ইনজুরি থেকে এসেছে। নেইমারকে মনে হচ্ছিল ফুললি ফিট। তো আপনার নেইমারের এই পারফরমেন্স দেখে খুবই হতাশা লাগছে যে কেন তাকে আপনার শুরুতে খেললো না। আসলে এই লেভেলের প্লেয়াররা যদি বেঞ্চে থাকে তাদেরকে মানায় না, তাদেরকে বেঞ্চে মানায় না। কার্লো আনচেলত্তি আপনার নেইমারকে খেলাতেই পারতেন আজকে ফার্স্ট 11-এ, কিন্তু তার প্ল্যানিংটা ছিল অন্যরকম। তাকে বলেও কোনো লাভ নাই, তার দোষ নাই। সেকেন্ড হাফে অবশ্যই নেইমারকে তাড়াতাড়ি নামিয়েছে, কিন্তু তারপরও কাজ হয় নাই আর। তো নেইমার আপনাকে সারা জীবন সবাই মনে রাখবে। আপনার যে জাদুকরী ফুটবল, পরবর্তী প্রজন্ম যারা আপনার খেলা দেখবে তারা মনে করবে আপনার এটা কি এআই নাকি। তার যে ড্রিবল, তার যে স্কিল আপনার নেক্সট জেনারেশন ফুটবলারদের জন্য এটা স্বপ্ন। তার কত কত আইডল আছে তার। তো নেইমার জুনিয়র, তাকে বেস্ট অফ লাক। আপনার বাকি ক্যারিয়ারটা যেন সুন্দরভাবে শেষ হয় এই প্রত্যাশাই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।